মা, মা জানেন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জন সাহেব বলছিলেন উনি নাকি কোনো পায়ের শব্দ পান মাঝে মাঝে, মল পড়া পা হেঁটে চলে বেড়াচ্ছে, অথচ উনি কাউকে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আর আমি ভাবছি ব্রাহ্মণ সভা জানতে পারলে কি জানে কি করে। কি কইছো কি মতো? কবে থেকে শুনছেন তিনি এমন শব্দ? মা, যবে থেকে মন্দির গড়া শুরু হয়েছে তবে থেকে। আর তিনি এই কথাখানা আজকে কইলেন? মতন মতন, আমি এখনই সেখানে যেতে চাই, এখনই। বাবা, আমাকে নিয়ে চলো সেখানে। মা, মা আগে তুমি কিছু খেয়ে নাও। এত রেতে তুমি কোথায় যাবে কও তো? আর তোমার জামাই তো এক্ষুনি ওখান থেকে ঘুরে এলেন। না চটকুকি, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না ওখানে কার পদধ্বনি শোনা যাচ্ছে। মাগো, তুমি নিজে গঙ্গা তীরে বসতে চেয়েছিলে। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। তবে কি তুমি অপেক্ষা করছো? মতন, তুমি এক্ষুনি আমাকে সেখানে নিয়ে চলো। আমি নিজে কানে ওই শব্দ শুনতে চাই। এক্ষুনি আমি সেখানে যাবো বাবা। কিন্তু মা। জগদম্ব দাঁড়ান, মা যা চাইছেন মাকে করতে দাও। আপনি চলুন মা সেখানে, আমি পালকি আনতে বলছি। সরকার মশাই, সরকার মশাই। মাগো, আমায় তুমি আশীর্বাদ করো মা। আমি যেন তোমার পদধ্বনি শুনতে পাই। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। জয় মা, জয় মা। আমাদের আরো দ্রুত কাজ করিতে হইবে, আরো দ্রুত কাজ করিবার চেষ্টা করো তোমরা। সদাশিব, এদিকে এসো, দেখো কি প্রকার কাজ করিয়াছে। দেখো, এখানে গাঁথনি মজবুত হইবে না, আরো শক্ত গাঁথনি দরকার। মনে রাখিও এই মন্দির ঝড় জল সমস্ত সহ্য করিবে। যাও, মন দিয়া ভালো করিয়া কাজ করো, যাও যাও। জন সাহেব। বাবু, আপনি আবার ফিরে আসলেন? আগে মা এসেছেন। আপনার এই পদধ্বনি শোনার কথা আমি মাকে বললাম। উনি আর স্থির থাকতে পারলেন না, নিজেই চলে এসেছেন। মতুর, তুমি সাহেবকে শুধোনি? উনি ঠিক কোন দেশে থেকে আওয়াজখানা পান? আপনি বুঝতেই পারছেন নিশ্চয়ই। মা জিজ্ঞেস করছেন কোন দিক থেকে ওই পায়ের আওয়াজ আপনি পেয়েছেন, যদি আপনি বলতে পারেন। সম্ভবত গঙ্গার দিক হইতেই আসিতেছে বাবু। তাই আপনি যখন বলিলেন যে হাওয়া পাতার ভিতর দিয়ে আসিতেছে বলিয়াই শব্দ হইতেছে, আমি মানিয়া লইয়াছিলাম, কিন্তু গঙ্গার দিকে
মতর ও মতর, পালকি গঙ্গার দিকে নিয়ে যেতে ক। আগে জন সাহেব, আমি এখন রওনা হচ্ছি। আপনার সাথে পরে দেখা করে আমি সব বুঝিয়ে বলবো। এখন আমরা রওনা হলো। এই পালকি তোলো, গঙ্গার দিকে এগোতে হবে। মা, মা গো, আমি কি তোমার পদধ্বনি শুনতে পাবো মা? আমি জানি মা, তোমার বাস যে এখানে। তুমি যে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে গঙ্গার তীরে মন্দির প্রতিষ্ঠা করার জন্য, মা গো, সারা দাও তবে মা, সারা দাও। কেন তুমি আমায় সারা দিচ্ছ না? কোথায় তুমি মা? কোথায়? মা, এবার ফিরে চলো। কে জানে বাপু, ওই যোগী বাবা কেমন করে পুজো আচ্চা করেন। সব মুখুনি তো কেবল আচার বিচার ঠিক হচ্ছে কিনে সেই দিকে মন। ওমা, কার পায়ের আওয়াজ? কে গা? কে কেনে? কোনো সারা শব্দ নেই তো। বলছি, সারা দিচ্ছ না কেন গা? ওই দেখো, আবার আওয়াজ করে। বলি, কে এখানে? হ্যাঁ, দেখো দেখো, এবার যদি সাড়া না দাও তো আমি রাম নাম জপবো।
কই গো, কে গা, বলো না গো, কে আছো? কি গো, ভয় পেলে বুঝি? আমি গো, আমি। তুমি মেয়ে? হ্যাঁ গা, হ্যাঁ, তোমার যে এত করে ডাকছিলুম, সাড়া দিচ্ছিলে না কেন? সাড়া দিচ্ছিলে না কেন? আমার বুঝি ভয় ডর নেই? কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয় কে জানে। তবে আমাদের গায়ে ওই ভূতির খালের দাঁতে গেলে নানা রকম আওয়াজ হতো, লোকজন তাতে খুব ভয় পেত। আমিও ভয় পেতুম। তা হ্যাঁ গা, হোমে তুমি এই আধারে মলপুরে এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি তো এমনই ছুটে বেড়াই গো জঙ্গলে। তাও মেয়ে, বলে কি তুমি ঘরে যাও গো, ঘরে যাও। তুমি আধার রাতে এভাবে ছুটে বেরিও না গো, তোমার কিন্তু বড্ড সাহস। যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। গদাই, গদাই, গদাই। দাদা না? হ্যাঁ, দাদাই তো ডাকছে। ও দাদা, দাদা গো, দাদা, আমি এখানে গো, এখানে। ওমে, তুমি এখানেই দাঁড়াও। কি গেল কোথায়? এ মেয়ে বড্ড চঞ্চল, বড্ড চঞ্চল। ও গদাই, কিরে কিরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো? হ্যাঁ, একেই তো রাত করে ফিরছিস, কোথায় হনন করে পা চালিয়ে ঘরে ফিরবি, তা না এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন বলবি? ওই দেখো, ও দাদা, তুমি তো এসে থেকে আমাকেই বকে চলেছো। ওইদিকে ওই মেয়েটা ওই মল পরে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছিল। আমি তো পেতনটায় ভয় পেয়ে গেছিলাম গো। কোন মেয়েটা? কার কথা বলছিস? আরে ওই যে গো, ওই যে আমারে ওই পথ থেকে নিয়ে গেছিল। হ্যাঁ, ওই যে তারপরে আমাকে ওই পুজো করতে বললে, মূর্তি গড়ে দিতে বললে, ওই মেয়েটা এখানে ছিল। কোথায় যে চলে গেল? বড্ড চঞ্চল, বড্ড চঞ্চল। ও দাদা গো, দাদা, তুমি ওকে খুব করে দমক দিয়ে দিও তো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সে দেবক্ষণ, কিন্তু তুই এখন চল ঘরে চল, ঘরে চল, ভাত ঠান্ডা হয়ে গেল যে। চল করবো। ওই মিত্তির বাড়ির যে যোগী বাবা, সেই তো 10 রকমের আচার করাচ্ছে। ও দাদা, হ্যাঁ দাদা, বলছি যে ওই মেয়েটা এই জঙ্গলের মধ্যে কোথায় থাকে বলো দেখি তো। আজ আবার পায়ে গয়না পড়েছিল। চম 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 আওয়াজ। শুনলেই যেন গায়ে কাটা দেয়। আপনি এখন আর বাইরে যাবেন না, ঘরেই বসুন।
আমি আপনার খাবার ঘরে নিয়েছি। বড় ঠাউর আর ছোট ঠাউর বাইরেই আগুনের পাশে বসেছেন, কইলেন সেখানেই নাকি আজ খাওয়া দাওয়া সব হবে। কি আশ্চর্য, তাহলে আমি আবার আলাদা করে ঘরে কেন খাবো? আমি বাইরেই খেয়ে নিচ্ছি। ও মা, বাইরে খোলা আকাশের নিচে বসলে তো আপনার আবার হিম লেগে যাবে। আবার যদি শরীর খারাপ হয় আপনার, ফিরে গেলে দিদমা একেবারে শেষ করে দেবে আমাকে। মাও তো বকাবকি করবেন। বেশ, আমি আপনার কথা শুনবো, কিন্তু আমার একখানা শর্ত আছে, সেই শর্তখানা আপনাকে মানতে হবে। সত্য? কি সত্য আবার? ও মা, বাস্ক কানা, এ কি আপনার কিছু লাগবে? আমাকে কন নে, আমি বরং বের করে দিচ্ছি। শুনুন নে, আমাকে কন, আমি তো এই যে এইখানা লাগতো, আপনি তো এসব বাক্সে ভরেননি, আমি ভরেছি, আপনি খুঁজে পেতেন না। কি হলো, মুখখান আবার অমন হয়ে গেল কেন? দেখুন, আমি চাই এখানে থাকাকালীন আপনাকে বেশ ভালো করে অক্ষর পরিচয় করিয়ে দিতে, যাতে বাড়ি ফিরে পরের ধাপে এগোনো যায়। আচ্ছা, কতদিন হয়ে গেল বলুন তো, আপনি এখনো সেই অ আর আ নিয়ে বসে আছেন? এখানেও করতে হবে এসব? কই, দিদমা যে কইলো দুটো দিন বউরাও জিরিয়ে আসুক। হ্যাঁ, দিদমা জিরিয়ে নিতে বলেছেন। আপনি কোথায় জিরোচ্ছেন বলুন তো? সেই তো রান্না বান্না করা, খাবারের ব্যবস্থা করা, এ সবই সমানে করে চলেছেন। দেখুন, পড়াশুনো করলে আপনার বিশ্রামও হবে, পরিশ্রম কম হবে। মোটেই নয়, এসব সামান্য রান্না বান্না, ঘর কুন্নোর কাজে কে কইলো আপনাকে যে আমার বিরাট পরিশ্রম হয়? বরং ওতেই আমার বেশি কাটুনি হবে। বাবা, ও তো মাথা নাগাতে হওয়ার কোন দিকে নি? বেশ, তাহলে তো আপনার অক্ষর পরিচয় করে কাজ নেই। আমার খাবারের ব্যবস্থা বাইরেই করতে বলুন। ও মা, শুনুন নে। ও কি বৌঠান, আপনি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। ভাবছিলুম ভেতরে আসবো কিনা, তোমরা দুজন যা সুন্দর কথোপকথন করছিলে। পেশান্ন পেশান্ন, কি ঠিক করলি? ঠাকুর খাবার কোথায় দিবি? আমি আর কি ঠিক করবো গো দিদি, তুমি তেনাকে কও তিনি যেন হিমনা নাগান, এখানেই খেয়ে নিন। আমাকে তো তেনার সত্য মানতেই হবে। আমি আর কি করব? যাকে আমি গিয়ে জল নিয়ে আসি, তুমি একটু এখানে থাকো। বৌঠান, আমাকে একটা কথা বলুন তো, আমি কি কখনো আপনার ছোট জায়ের খারাপ চেয়েছি? আমি পড়াশুনো করতে বললে উনি এমন রেগে যান কেন, যেন আমি কোনো গর্হিত অপরাধ করে ফেলেছি? হ্যাঁ, আমি আগে কয়েকবার বকাঝকা করে ফেলেছিলুম বলে উনি ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু বৌঠান এখন তো আমি কোনো বকাঝকা করিনি, আমি তো ভালো মুখেই বললুম। আমি একখানা প্রস্তাব দেব ভাই, মানবে? তোমার বউকে একটু ভালোবেসে কও, দেখবে সে খুব তাড়াতাড়ি লেখাপড়া শিখে ফেলবে। বৌঠান, আপনি যে কি সব বলেন, আছে এমন রসিকত। আমি হাত মুখ ধুয়ে আসছি। পেশান্ন, তুমিও যেমন দিদি, কেন করো এমন তামাশা তেনার সঙ্গে? তেনার আর আমার কি তেমন সম্পর্ক? শুনলে নে, আসার পথে দয়া করেন তিনি আমার।